নবীজির জন্য যেমন মুহাব্বত করা, যেমন মুহাব্বত করা তেমন নবীজির জন্য রক্ত দেয়া। কথা কনা কি দেওয়া রে? রক্ত দেয়া। নবীজির জন্য রক্ত দেওয়া এটাও ইবাদত। হ্যাঁ বলেন, নবীজির জন্য রক্ত দেওয়া এটাও কি রে? হ্যাঁ, এটা তো আজকাল ভুলে গেছি আমরা। আমাদের হুজুররাও মাশাআল্লাহ মানে মেম্বারে উঠলে বয়ান করে কি কবরের, আর না হয় ইসুজুলেখার কিস্সা কইব কিছুক্ষণ, এরপরে শেষ। হ্যাঁ, এবার আসেন, নবীর মোহাব্বত বাড়াবার জন্য 5টি কাজ করতে হয়। কটি কাজ? কথা কয় না? কটি কাজ? 1 নাম্বার, প্রতি সোমবারে রোজা রাখা। কোন কি বলছি? যারা বড়রা আছেন নিয়ত করতে পারেন কি ইনশাল্লাহ যে আমরা প্রত্যেক সোমবার রোজা রাখবো? হ্যাঁ, ছোটরা না, বড়রা নিয়ত করেন ইনশাল্লাহ। বলেন বড় যারা আছেন তারা বলেন যে আমরা প্রতি সোমবার রোজা রাখবো ইনশাল্লাহ। কোন? হ্যাঁ, 1 নাম্বার শেষ। 2 নাম্বার, দৈনন্দিন যত মাসনুন দোয়া আছে। কি দোয়া আছে? এটা মনে বাজারে পাওয়া যায়, নাগেশ্বরী বাজারে, কুড়িগ্রাম বাজারে, ধল্লার বাজারে, লালমনিরহাটের বাজারে, কোন জায়গায় পাওয়া যায়? হ্যাঁ, কোথায় পাওয়া যায়? মাদ্রাসায় পাওয়া যায়। আমাদের সমাজে কিছু লোক আছে, এরা মাদ্রাসা দেখলে চুলকানি ওঠে। হ্যাঁ, তো ওই আপনাকে হয়তো মাদ্রাসায় দিছে, এখন আপনার বাবার সঙ্গে তার দেখা হয়েছে, ভাই ছেলেটা কোথায় দিছেন? ভাই ছেলেটা দিছি হলো মাদ্রাসায়। ইস, ভবিষ্যৎ শেষ। নাউজুবিল্লাহ। কোন ওই কোরআন বললে ভবিষ্যৎ শেষ? আরব দেশের মানুষদেরকে ভবিষ্যৎ তৈরি করছে আল্লাহ নবী কিসের দ্বারায়? কথা কনা কিসের দ্বারায় রে? অথচ আমাদের সমাজে মুসলমানরা সামনে কাতারে নামাজ পড়ে, তসবিহ পড়ে, কিন্তু ছেলে মাদ্রাসায় দেয় না। কথা কয় না কেন? আবার মাদ্রাসায় দিলে কয় যে ভবিষ্যৎ শেষ। নাউজুবিল্লাহ। কোন? তাহলে এবার কোন মাসনুন দোয়া কোন জেলার কোন বাজারে পাওয়া যায়? সুবহানাল্লাহ। কোথায় পাওয়া যায় বলেন? হ্যাঁ, আমাদের সত্যি মানে বাস্তব সত্য কথা, আমাদের নুরানের বাচ্চারা যা দোয়া পড়ে, প্রাইমারি হাই স্কুলের আর আলিয়া মাদ্রাসা বলেন, প্রাইমারি বলেন, এই সকল উস্তাদরা শিক্ষিকারা যারা মানে যা না পারে, আমাদের নুরানের বাচ্চারা তা পারে। কথা কয় না? হে তো প্রায় মরে, মানে প্রায় মরা অবস্থায়, হ্যাঁ না হলো প্রায় মরে। এ কথা কয় না? এ কথা বোঝেন না আপনারা? এখন আর প্রায় মারি নাই, এখন কি প্রায় মরে, মানে ইমান মরা অবস্থা, যে কোনো সময় সে শেষ। কথা কয় না? যে কোনো সময় কি শেষ। তারা প্রাইমারিতে নিয়ম করছে কি মা সম্মিলন। কি সম্মিলন? মা সম্মিলন মানে কি? এবারটার বাপ নাই। হ্যাঁ, এজন্য জার্মান কোন দেশ বলেন? কোন দেশ? আমেরিকা, লন্ডন, রাশিয়া, এরকম বড় বড় মানে যত দেশ আছে, এই সকল ইহুদি খ্রিস্টানদের দেশে মার পরিচয়ে বাচ্চারা স্কুলে ভর্তি হয়, মানে কি বাবার পরিচয়ে বাচ্চারা স্কুলে ভর্তি হয় না, মার পরিচয়ে ভর্তি হয়। কারণ তার মা জানে না যে সন্তানের বাপকে। কথা কয় না? এখন তারা এটা প্রাইমারি স্কুলে চালু করছে কি মা সম্মেলন। কেন বাপ নাই? কথা কস না গেলে বাপ নাই তার একজন। আপনারা বলেন তো, আপনাদের মানে গার্ডিয়ানদের মধ্যে মার দায়িত্ব বেশি না বাপের দায়িত্ব বেশি? কামাই করে কেডা? কথা কেনা কেডে? তো বাপ কামাই করে ভর্তি হয় মার নামে কেন? নাউজুবিল্লাহ। কোন? এই জন্য শিক্ষানীতি তোমরা ভালো করে শুনবে, তোমরা ছাত্র মানুষ, এখন তোমাদের শোনা দরকার। এখন আর চুপ থাকার সময় নাই। ছোটকাল থেকে জানতে হবে বাংলাদেশের নাস্তিক কারা, মোরতাদ কারা। বলে কি আমাদেরকে ডিম ভাজা শিখায়, ডিম ভাজা। নাউজুবিল্লাহ। এই আমাদের মায়েরা, বহু মায়েরা আছে যারা স্কুলের বারান্দাও গেছে না, তারা কি ডিম ভাজে না? কথা কস না গিলে ভাজে না? হ্যাঁ, তারা আলু ভর্তা করে না? হ্যাঁ, না তারা মাছ রান্না করে না। তারা পাঙ্গাস মাছ রে রুই মাছ কয় না? হ্যাঁ, আর রুই মাছ রে বল মাছ কয়। কথা কয় না? হ্যাঁ, চিংড়ি মাছ রে পাঙ্গাস কয়। হ্যাঁ, তাহলে
এগুলো কি স্কুলে শেখাবার জিনিস? হ্যাঁ, ডিম ভাজা শেখায়, হ্যাঁ ডিম ভাজা, কয় ঘর মশা, কয় এগুলো হলো হাতের কাজ, হাতের কাজ। তা হাতের কাজ তো মানে ঘরে শিখবে, হ্যাঁ হাতের কাজ শেখার জন্য কি আমরা স্কুলে যাবো? হ্যাঁ, বাংলাদেশের কোন প্রাইমারি স্কুলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি শিখার নিয়ম আছে? হাজার 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 প্রাইমারি শিক্ষার্থীদেরকে প্রাইমারি শিক্ষকরা জাহান্নামে বানাইতেছে, শিখায় না যে। আমরা কইলে হুজুররা ইসলামকে আমরা কম বুঝি, আমরাও ইসলাম বুঝি। তুই কি ইসলাম বোঝস বেডি? আমি স্কুলের হেডমাস্টার, তুই এমন ইসলাম বোঝস, তুই এক লোকের সবার সামনে মুখ খুলে চেয়ারে খুলে চা খাস, তোর মতো বেহায়া মহিলা এই এলাকার মধ্যে কেউ নাই। বেডি আবার আমাকে ইসলাম শিখে, আমরা কি ইসলাম বুঝি না, আমরা কি না সরি না নাউজুবিল্লাহ কেন এখন? ওই তোমার তুই কি নামাজ পড়স? হ্যাঁ, হে কি নামাজ পড়ে? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, কয় এটা হলো বুখারী শরীফের হাদিস। কত বড় আহাম্মক! তাহলে নবীজির মোহাব্বত, 2 নম্বর মাসনুন দোয়া। 2 নম্বর কি রে? মাসনুন দোয়া কোন বাজারে পাওয়া যায়? আমরা ঘুমানোর সময় কি পড়ি? আর মগা MA পাস ঘুমানোর সময় কি কয়? গুড নাইট। নাউজুবিল্লাহ কেন কেন? ওই আবার কয় শুভরাত্রি। কিরে কথা কয় নাকি জন্য রে? আবার ঘুম থেকে উঠে কি কয়? গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, ঘুম থেকে উঠে মুখ না ধুয়েই বেডে বসে বসে চা খায়। কথা কয় নাকি আসে না রে? এটার নাম বলে বেডটি। আমি বেডটি চিনতাম না। ঢাকা গেছি এক বাসায়, ভদ্রলোকের বাসায়, সকালবেলা উঠে মম আমাকে বেডটি দিবেন না। কিরে বেডটি কিরে? তো ওই বাসার পিচ্ছিরে জিজ্ঞেসে বেডটি কি? ও আপনি জানেন না হুজুর? না, বেডটি মানে ওই সকালবেলা ঘুম থেকে উঠেই ওই বিছানায় বসে মুখ ধোয়ার আগেই চা খেতে হয়। হ্যাঁ, এটার নাম বেডটি। নাউজুবিল্লাহ কয়। আচ্ছা, মুখ না ধুয়ে বাংলাদেশে খাবার খায় 1 নম্বর কাটা? ছাগল। কাটা? 2 নম্বর গরু, 3 নম্বর মহিষ, 4 নম্বর আরো যারা আছে। আরেকটা আছে নিচু, এটার নাম কজায় কুত্তা। কথা কনা কেন? কথা কনা কেন? কথা কনা কেন? তাহলে মুখ না দিয়ে খাবার খাওয়া এটা কি পশুদের চাল? আর মেয়ে কথা কনা কেন রে? বলেন, মুখ না দিয়ে খাবার খাওয়া এটা কার কাজ? পশুর কাজ। সে জানে না এটা। তাহলে মাসনুন দোয়ার আমল কোথায় শেখানো হয়? বহু লোক আছে, ডিগ্রি অনেক আছে, বাবা জানাজা পড়াতে পারে না। আমি জানি না তো, মানে আমি মানে পাস করেছি তো, মানে হুজুর মানে বোঝেন না। কি বুঝতাম? কি বুঝতাম কন? কি বুঝবো? হ্যাঁ, আমি এতটুকু বুঝছি, সে হলো আন্তর্জাতিক মূর্খ। কথা কনা কিছু নয়। সে কি রে? আন্তর্জাতিক মূর্খ করবে চেয়ারম্যান। কথা কনা কেন রে? হ্যাঁ, এই গেল 2 নাম্বার। যত রকম মাসনুন দোয়া আছে, যখন যেখানে যে দোয়া পড়তে হবে এই দোয়া পড়া সুন্নত। এই দোয়াগুলো যদি কেউ আমল করে, তার দিলে নবীজির মহব্বত বাড়তে থাকবে। যেমন বাজারে যাওয়ার সময় দোয়া আছে না নাই? কিন্তু বাজারে যাওয়ার সময় বিড়ি টানে আর বাজারে যায়, আছে না নাই? কথা কনা কেন? বাজারে যাওয়ার দোয়া কোন জায়গায় শেখানো হয়? যে দোয়া একবার পড়লে 10 লাখ নেকি আমলনামায় জমা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একবার দোয়া পড়ে বাজারে যায়, তো তার বাজারে সে যতক্ষণ থাকবে ততক্ষণ তার আমলনামায় নেকি জমা হবে। আর দোয়া যে একবার পড়ছে এই জন্য 10 লাখ নেকি আলাদা জমা হবে। সাহাবী বারবার বাজারে যায়, কোনো কিছু কেনে না। আরেক সাহাবী জিজ্ঞেস করছেন, আপনি দিনে শুধু বারবার বাজারে আসেন, কেনেন না কোনো কিছু? বলে, আমি কেনার জন্য আসি না। আল্লাহ রাসূল বলছেন, বাজারে আসার সময় দোয়া পড়ে বাজারে আসলে 10 লাখ নেকি। এই জন্য আমি শুধু নেকির জন্য বাজারে আসি আর যাই।
2 নাম্বার শেষ। 3 নাম্বার, যত রকম সুন্নত আছে, কথা কানা কি আছে? মেসওয়াক করা নবীজির এ কথা কাজ না গেলে মেসওয়াক করা নবীজির। আমাদের সমাজে কিছু ভদ্রলোক আছে, ওনারা মেসওয়াক দেখলে কয়, হোয়াট ইজ দিস আনকালচার? হ্যাঁ, সেকেলে এই সমস্ত ডালপালা দিয়ে দাঁত মাজা যায়? নাউজুবিল্লাহ কোন এখন? আমরা ব্রাশ করি, আমরা এই সকল ডালপালা দিয়ে দাঁত মাজি না, একটা প্রেস্টিজ আছে না? নাউজুবিল্লাহ কোন এখন? হ্যাঁ ঠিক আছে, ব্রাশ করার দ্বারাই শুধু দাঁত পরিষ্কার হয়, মুখ পরিষ্কার হয় না। হ্যাঁ কথা কানা গেল রে, বলেন ব্রাশ করার দ্বারা শুধু কি পরিষ্কার হয়? দাঁত পরিষ্কার হয়, কিন্তু মুখ কি হয় না? পরিষ্কার। আর সুন্নত আদায়, কথা কানা সুন্নত আদায়, কিন্তু মেসওয়াক করার দ্বারা মুখও পরিষ্কার হয়, দাঁতও পরিষ্কার হয়, দিলও পরিষ্কার হয়, সব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 3 নম্বর কাজটা, যত রকম সুন্নত আছে সমস্ত সুন্নতগুলো আদায় করা। মসজিদে ঢোকা সুন্নত কয়টি? 5টি। কয়টি বলেন? বলেন মসজিদে ঢোকা সুন্নত কয়টি বলেন? কত কানা কয়টি? 1 নাম্বার, হ্যাঁ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপর ডান পা, তারপর ইতিকাফের নিয়ত করা। কটা হলো? হ্যাঁ পড়া 3টা কেন? হ্যাঁ সব মিলে 5টা। ওই যে আগে পড়ছে বিসমিল্লাহ, এটা একটা গেছে। তারপর হ্যাঁ দুরূদ শরীফ গেছে। কটা গেল? 2টা। ডান পা, তারপর দোয়া পড়া, তারপর ইতিকাফ। কটা হলো? 5টা। এই 5টা সুন্নত। কটা সুন্নত বলেন? কেউ যদি নবীজির মোহাব্বতে 5টি সুন্নতের নিয়তে মসজিদে ঢুকে, তার দিলে অটোমেটিক নবীজির মোহাব্বত আসবে। 4 নাম্বার বলবো, কথা কনে কেন? 4 নাম্বার, নবীজির জীবনী পড়া। কার জীবনী পড়া বলেন? আজকে যে খ্রিস্টানরা পঞ্চগড়ে খ্রিস্টান হয়ে যেতেছে মুসলমান, এটার কারণ কি? তারা নবীজির জীবনী, কথা কয় না, নবীজির জীবনী জানা না তারা। এবং খ্রিস্টানরা প্রচার করে নবীজি এখান থেকে 2004 সালে, কত সালে? খ্রিস্টানদের একজন বড় নেতা আছে, তার নাম হলো প্রফেসর হেন্স। সে ঢাকায় আসছে। ঢাকায় একটা খ্রিস্টানদের সেমিনার ছিল। এই সেমিনারে হেন্স দাঁড়ায় বক্তব্য দিয়েছেন, তোমরা জানো ইসলামের নবী মোহাম্মদ নিজে ছিল জঙ্গি। কি বলছে? তাহলে আমাদেরকে যারা জঙ্গি বলে তারাও খ্রিস্টানের বংশধর। কথা কয় না কেন? কথা কয় না কেন? আমাদেরকে দেখলে যারা বলে জঙ্গি মৌলবাদী, এরা হলো খ্রিস্টানদের বংশধর। কাদের বংশধর বলেন? আর না হয় খ্রিস্টানদের সাথে তার সম্পর্ক আছে। নবীজি কি বলছেন? আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। কেউ যদি আমাদেরকে দেখে বলে জঙ্গি মৌলবাদী, নিঃসন্দেহে সে খ্রিস্টানদের সাথে তার মোহাব্বত আছে, খ্রিস্টানদের সাথে তার জাহান্নামের ফয়সালা হবে। বলে কি মৌলবাদী জঙ্গি? বলে কি ইসলাম ধর্মটাই ছিল জঙ্গি ধর্ম। খ্রিস্টান প্রফেসর হ্যান্স কি বলে? ইসলাম ধর্মটা কি ছিল? জঙ্গি ধর্ম। ইসলামের নবী মুহাম্মদ নিজে ছিল জঙ্গি। নাউজুবিল্লাহ কোন? আরে 13 বছর মক্কাবাসীরা নবীজিকে নির্যাতন করছে না? কথা কয় না কেন? কথা কয় না কেন? আমরা নির্যাতন করছে 13 বছর। কেমন নির্যাতন? নবীজিকে 3 বছর তারা গৃহবন্দী করে রাখছে। বাজার ঘাট সাহাবা একরামের সব বন্ধ ছিল। নবীজির সঙ্গে দেখা দেওয়া কি ছিল? বন্ধ ছিল। আবু জেহেল নবীজির গলায় গামছা লাগাইয়া বাজারে টানা হেঁচড়া করছেন। কত বছর? 3 বছর। হ্যাঁ মিয়া, এরকম জুলুম নির্যাতন সহ্য করছেন কত বছর? হ্যাঁ কত বছর? 13 বছর। 13 বছর পরে যখন নবীজি মদিনায় গেছেন, এবার সমস্ত আপনারা এখানে একটা মাসলা মনে রাখবেন, দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানরা এরা আজীবন মিথ্যাবাদী। জোরে কন। এরা আজীবন কি বলেন? মিথ্যাবাদী। নবীজি মদিনায় যাওয়ার পরে সমস্ত ইহুদি খ্রিস্টানরা এক জায়গায় হয়েছে, হয়ে আবার নিয়ত করছে কি মুহাম্মাদরে দুনিয়া থেকে সরাই দেব। নাউজুবিল্লাহ কোন? এই জন্য
ফিলিস্তিনের মুসলমানদেরকে নেতানিয়াহু একজন আছে, খ্রিস্টানের বাপ, কি নামের কোন আন্তর্জাতিক জাহান্নামী, তার নাম কি রে? নেতানিয়াহু। কি নাম তার? সে বলে কি ফিলিস্তিনিদেরকে হত্যা করা এটা আমাদের কয়, এটা আমাদের খ্রিস্টানদের দায়িত্ব। নাউজুবিল্লাহ কন। এই জন্য আমি যেটা বলছিলাম সেটা হলো যে নবীজি জুলুম নির্যাতন সহ্য করছেন কত বছর? 13 বছর। এরপরে মদিনা যাওয়ার পরে যখন আক্রমণ করতে চাইছেন তখন আল্লাহ পাক জিহাদ ফরজ করছেন। হ্যাঁ, তখন আল্লাহ পাক কি করছেন? জিহাদ কি করছেন? এই জন্য জিহাদ যে ফরজ হইল, এটা কি নবীজি জঙ্গি ছিল এই জন্য? না, জঙ্গিদেরকে দমন করার জন্য। বলেন, জঙ্গিদেরকে কি করার জন্য? বলেন কথা কেন, কি করার জন্য? বাংলাদেশে পুলিশ তৈরি করা হয়েছে কেন? সন্ত্রাসী বানাবার জন্য না সন্ত্রাসী বন্ধ করার জন্য? সেনাবাহিনী তৈরি করা হয়েছে কেন? সন্ত্রাসী কথা কয় না, তৈরি করার জন্য, বন্ধ করার জন্য। তো জিহাদ এইরকম। এবার নবীজিকে তারা সমস্ত খ্রিস্টানরা কি বলে? জঙ্গি। কি বলে? জঙ্গি। এই যে মুসলমানদেরকে আজকে কি বলে এটা? ইসরায়েল যারা ফিলিস্তিনি এবং লেবাননের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, তাদের কোনো খবর নাই। জাতীয় সংঘ এটা হলো অজাতের সংঘ। কিসের সংঘ রে এটা? অজাতের সংঘ। একটু ইসরায়েলে হামলা হলে বলে কি হ্যাঁ মুসলমানরা মানবতা লঙ্ঘন করছে, কিন্তু তারা যে রাত দিন মারতেছে মুসলমানদেরকে, এখানে কোনো কি নাই কথা। আল্লাহ কি বলছেন? লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন দুনিয়ার যত ইহুদি খ্রিস্টান আছে এরা কখনো মুসলমানদের বন্ধু নয়, এরা আন্তর্জাতিকভাবে মুসলমানদের শত্রু। যেমন ইন্ডিয়ার ধর্মগুরু বলে কি মোহাম্মদ জঙ্গি, আর মোদি বলে কি হ্যাঁ তাই ঠিক মোহাম্মদ জঙ্গি। আর আমাদের দেশের মুসলমানরা কয় কি ওটা ভারতের ব্যাপার, এটা আমাদের কিছু খাওয়ার দরকার নাই। তুই একেবারে ভালো করে লিখে রাখ, তো 14 গোষ্ঠীর সব মিলে জাহান্নামী। ঠিক কিনা কথা কেন? নবীজিকে গালি দিলে আমাদের দিলে লাগবে না? আমরা বাংলাদেশে হাজারো মাদ্রাসার ছাত্র আছি, আমরা মাথায় টুপি পরেছি নবীজির মহব্বতে, আমরা জামা গায়ে দিয়েছি কার মহব্বতে? নবীজির মহব্বতে। আমরা মাদ্রাসায় পড়ি নবীজির মহব্বতে। নবীজিকে কেউ গালি দিলে অবশ্যই আমরা রাস্তায় আছি ইনশাআল্লাহ। এবার 4 নাম্বার হলো নবীজির জীবনী পড়া। কি পড়া ভাই? কমপক্ষে শামাইলে তিরমিজি বাংলা, এটা আব্বু আমাদেরকে বা বাসায় আপনারা যারা মহল্লা যারা আছেন তারা নবীজির জীবনী পড়বেন ইনশাআল্লাহ। বলেন 5 নাম্বার বলবো কথা কেন করে না? 5 নাম্বার হইল হ্যাঁ 5 নাম্বার যে আমরা এই 4টে কাজে শুনলাম। 1 নাম্বার কি? প্রতি সোমবারে রোজা রাখা। কি ভাই 1 নাম্বার কি বলেন? প্রতি সোমবারে রোজা রাখা। 2 নাম্বার মাসনুন দোয়া যখন যেটা যেখানে পড়া। 3 নাম্বার দৈনন্দিন জীবনের সুন্নত যতগুলো। 4 নাম্বার কি? 5 নাম্বার বলেন সবাই বলেন 5 নাম্বার নিয়মিত প্রতিদিন। বলেন সবাই কোন নিয়মিত প্রতিদিন বলেন নবীজির উপরে দরুদ শরীফ পড়া। বলেন নিয়মিত প্রতিদিন নবীজির উপরে দরুদ শরীফ পড়া। এবার বলেন নবীজির মুহাব্বত বাড়াবার জন্য শুধু খালি এই 5টি কাজ করলে হবে না? নবীজির যারা নবীজিরকে যখন গালি দেয় তখন কি আমাদের কিছু বলার দরকার নাই? কথা কনে কেন? এবার আসেন আমি ছোট্ট ঘটনা বলবো, এরপরে শেষ। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম ওনার? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা জেরুজালেমে আসছেন জেরুজালেম যুদ্ধ করার জন্য। এই যে যেটা এখন ইসরায়েল, এটার নাম কি? কি নাম রে এটা? জেরুজালেম। এখানে আসার পরে মুসলমানদের সিদ্ধান্ত হইল যে আমাদেরকে আক্রমণ না করা পর্যন্ত আমরা আক্রমণ কথা কেন আমরা আক্রমণ করব না। মুসলমান চুপ থাকলেন। এবার খ্রিস্টানদের মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী, ওনাদের জেরুজালেমের চৌরাস্তায় ঈসা নবীর মূর্তি বানানো ছিল। কোন নবীর কথা কনা? কোন নবীর? ভালো করে শুনুন। কোন নবীর মূর্তি বানানো ছিল? ঈসা নবীর মূর্তি বানানো ছিল।
খ্রিস্টান পাদ্রী রাত্রি 12টার সময় আইসা ঈসা নবীর মূর্তির নাকটা ভেঙে ফেলছে। কি ভেঙে ফেলছে? এখন সমস্ত ইহুদি খ্রিস্টানরা বলে কি, মুসলমানরা আমাদের নবীর নাক ভাঙছে, আমরাও মুহাম্মদ নামে মূর্তি বানাবো, মূর্তি বানায় আমরাও মুহাম্মাদের নাক ভাঙবো। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন। এই কথা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, আসে বলে হ্যাঁ যে সমস্ত ইহুদি খ্রিস্টানরা এটা বলতেছেন। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কি, এই ওনাদেরকে যা বলেন মুহাম্মদ নামে মূর্তি বানানোর কোনো জরুরত নাই রে, মুহাম্মাদের সৈনিকরা এখনো দুনিয়াতে আছে। ওনাদেরকে যা বলেন, আমি আমর ইবনুল আস, আমি আমার নবীজির ইজ্জতের জন্য তাজা নাক দিতে রাজি আছি, যাও। সুবহানাল্লাহ বলো না যেরকম। এখন সমস্ত ইহুদি খ্রিস্টানরা খুশি, মুসলমানদের সেনাপতি যদি নাক কাটা যায় তাদের মুসলমান শেষ। আর আমি কথা কনে কেন এই এখন 2.5 লক্ষ খ্রিস্টান এক জায়গায় হয়েছে। কত রে? জেরুজালেমের চৌরাস্তায় সবাই একত্রিত হয়েছে। মুসলমানের সেনাপতি কি কাটা হবে? নাক কাটা হবে। সাহাবায়ে কেরাম তো পেরেশান, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, কিন্তু আমর ইবনুল আস হাসে। তো সবাই বলে, ও সেনাপতি আপনি হাসেন কেন? বলে ভাই, জিন্দেগি যদি কোনো আমল কবুল না হয়, আরে নবীজির মোহাব্বতে নাক, তাজা নাক দিতেছি, এটা তো আমার নাজাতের ওসিলা হবে। এবার চলে গেছে, ঘন্টি বাজবে 10টা ঘন্টি বাজার পরে মুসলমান সেনাপতির নাক কাটা হবে। সবাই তো খুশি, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারলে খুশি হয়, তারা তো অনেক খুশি, মুহাম্মাদের সৈনিক শেষ, আজকে ইসলাম শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সবাই খুশি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘন্টি যখন হয়েছে, 9 ঘন্টি হওয়ার পরে 10 ঘন্টি হওয়ার আগেই একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, খবরদার আর কোনো ঘন্টি হবে না। বলে কেন? বলে আমি বলতেছি কেন। এই খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় বলে, ভাইরা আমার জানা ছিল না নবীজির সাহাবীরা নবীকে নিজের জীবন দিয়েও মহব্বত করে, এটা আমার জানা ছিল না। আমি খ্রিস্টান পাদ্রী, গত রাত্রে ঈসা নবীর নাকটা আমি ভাঙছিলাম। আমি জানতাম না যে মুসলমানরা তার নবীর ইজ্জতে এত দাম দেয় যে নবীর ইজ্জতের জন্য তারা তাজা নাক দিতে পারে, এটা আমার জানা ছিল না, এই জন্য আমি ভাঙছিলাম। কিন্তু যেহেতু জানলাম নবীজির মুহাব্বতে সাহাবায়ে কেরাম তাজা নাক দিয়ে দেয়, এই ধর্ম চাইতে শ্রেষ্ঠ ধর্ম নাই। ইহুদি দাঁড়ায় বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইতিহাস বলা লিখছে, এই ইহুদি পাদ্রী, খ্রিস্টান পাদ্রী মুসলমান হওয়ার সাথে সাথে ওনার কালামা বলা শেষ। 2.5 লক্ষ খ্রিস্টানের কালামা বলা শুরু। সবাই বিনা যুদ্ধে জেরুজালেম মুসলমানদের হাতে আসছে। এই জন্য আজকেও যদি আমরা অনেকে মনে করি ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা না করলে আমরা বাঁচুম না। নাউজুবিল্লাহ কন। হ্যাঁ, ইন্ডিয়া কি আমাদের খাওয়ায়? আমাদেরকে খাওয়ায় কে? কথা কন, আমাদেরকে খাওয়ায় কে বলেন? ইন্ডিয়া আমাদেরকে খাওয়ায়? ইন্ডিয়া আমাদেরটা খায়। কথা কন, কথা কন, ইন্ডিয়া কারটা খায় বলেন? আমাদের ইলিশ খায় কারা? হ্যাঁ, কথা কয় না। আপনাদের তিস্তারে এই যে তিস্তার এত কিছু পানি নেওয়া গন্ডগোল, এই সমস্ত বিষয়গুলো ভোগ করে কারা? কথা কন না কেন? মহল্লা লোকজন কথা বলেন, কারা ভোগ করে বলেন? ইন্ডিয়া। কিন্তু তারা এত কিছু ভোগ করার বড় এখন বলে কি মুহাম্মদ জঙ্গি। নাউজুবিল্লাহ কন। এই জন্য আমরা ইনশাল্লাহ আমরাও বলতে চাই, এর বর্তমান দুনিয়াতে সমস্ত আমাদের মুসলমানদের শত্রু 2 জনের নাম হলো, ভালো করে শুনে রাখেন। মুসলমানদের 2 জন শত্রু আছে। কজন শত্রু আছে বলেন? আন্তর্জাতিক শত্রু আছে। এর মধ্যে একটা হলো গুজরাটের কসাই চা দোকানদার, 1 নম্বরের শত্রু হলো মোদি। আর 2 নম্বর শত্রু হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই দুই শীর্ষ সন্ত্রাসী, এরা হলো সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য 1 নম্বর শত্রু তারা। এই জন্য আমরা ইনশাল্লাহ ছাত্র ভাইয়েরা এবং এলাকার মহল্লার ভাইয়েরা আমরা খুব চোখ কান খুলে রাখি। যারাই বলবে আমাদের নবী জঙ্গি, আমরা যেখান থেকে থাকি সেখান থেকে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। এটা আমাদের ইমানি দায়িত্ব। নবীজি কি বলছেন? ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা
হ্যাঁ আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন, এই যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার পরিজন সবার থেকে আমার মুহাব্বত তোমার দিলে না আসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে নবীজির মুহাব্বত দিলে আইনা, নবীজির জন্য শুধু মুহাব্বত না, নবীজির ইজ্জতের সম্মানের জন্য নিজের তাজা রক্ত দেওয়া তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। এই জন্য আমরা ইনশাআল্লাহ নবীজির মুহাব্বতের জন্য আমরা শুধু খালি মুহাব্বত করব না, আমরা নবীজির ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দিয়ে রাজি আছি তো ইনশাআল্লাহ। আসতে কয় ইনশাআল্লাহ। 16 বছর, হ্যাঁ 17 বছর নেতার জন্য রক্ত দিছেন, নবীর জন্য রক্ত দিবেন না? কথা কন না কেন, কথা কন না কেন রে? আমরা ওলামায়ে একরাম, আমরা নেতার চাইতে কাকে বেশি মোহাম্মত করি? এই নেতা না নবী? কথা কন না, নেতা না নবী? এই মহল্লার লোকেরা বলেন, কোন নেতা আপনার কিয়ামতের ময়দানে সুপারিশে আসবে? এমপি আসবে না? মন্ত্রী? রাষ্ট্রপতি? না না, রাষ্ট্রপতি কব, আমি যদি এত বড় দেশের রাষ্ট্রপতি ছিলাম, আমি যে একটু আল্লাহরে কই, চলবো? কথা আসতে কয়, চলবো? বাংলাদেশের জজ সাহেব চলবো মনে হয়, শামসুদ্দিন মানিক চলবো না? আপনারা এটা আমরা জানেন না, তাই চলবো? কথা কওয়ার সাহস পাবো আল্লাহর সামনে? এমনকি সমস্ত নবীদের জবান বন্ধ থাকবে। কথা কন কেন, কথা কন কেন, কথা কন কেন? আরে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে সবচেয়ে বেশি কথা বলছে না? কথা কন, সবচেয়ে বেশি কি বলছে? বনি ইসরায়েল লোকেরা যায় বলবো, মুসা আপনি তো আল্লাহর সাথে খুব আপনার গভীর সম্পর্ক, তাই না? আপনি একটু যায় কোন কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি পারতাম না, কারণ আমি একটা ঘুষি দিয়ে মরে গেছে গা। এটা যদি আল্লাহ আমার জিগায়, কিরে তুই তার ঘুষি দিয়ে মারছিস কিল্লা? আমার আমার উপায় না, আমি পারতাম না। কথা কনে কেন, কথা কনে কেন? সমস্ত নবীরা পেরেশান হয়ে যাবেন। সবার শেষে ঈসা আলাইহিস সালাম আসবেন। আসার পরে লোকজনরা তাকে বলবেন, আপনি একটু নবীজির কাছে যান। তো ঈসা আলাইহিস সালাম নবীজিকে যখন বলবেন যে কিয়ামতের ময়দানে বিচার শুরু করার জন্য, আল্লাহ পাকের কাছে অনুরোধ করার জন্য, ঈসা আলাইহিস সালাম নবীজির কাছে এসে বলবেন। কথা বোঝেন নাকি আপনারা? সমস্ত নবীরা কি বলবেন? ইয়া নফসি। কি বলবেন? আর কথা কেন কি বলবেন? আদম বলবে নফসি নফসি, হ্যাঁ শীষ নফসি নফসি, নূহ নফসি নফসি, मूसा कौन कौन? मूसा कौन? सुलेमान, दाऊद, ইয়াহইয়া, সমস্ত নবীরা কি বলবেন? নফসি নফসি। আমাদের নবী শুধু একাই বলবেন রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। কোন নবীরে গালি দেয়? কোন নবীরে বলে জঙ্গি? যেই নবী কিয়ামতের ময়দানে কঠিন দিনেও বলবেন উম্মতি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান। এজন্য ভাইয়েরা ইমানি জজবা আমাদের বাড়া দরকার। রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সবাইকেই নবীজির মুহাব্বত, নবীজির ইশক, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ইশক, আল্লাহর প্রেম আমাদের দিলে আল্লাহ পাক দান করেন। আমিন।